ফুল দিয়ে সেবা করবি, আমি অতি সন্তুষ্ট হব। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি বড় মায়ের মন্দিরে। কি ভাবছেন নৈহাটির বড় মা? না না, আমি এসেছি বর্ধমান জেলার শক্তিগড়ের কাছে হাটগোবিন্দপুরে অবস্থিত এই বড় মায়ের মন্দির। এই বড় মা খুবই জাগ্রত, আর রয়েছে বড় মায়ের অলৌকিক ইতিহাস। আর এই বড় মায়ের সেবিকা অর্থাৎ দীপা মায়ের কাছে অনেক ভক্ত শিষ্য আসেন তাদের সমস্যা নিয়ে। তাই দীপা মা যতটা সম্ভব চেষ্টা করেন তাদের সমস্যা সমাধান করার। তাই আজকে আমি দীপা মায়ের কাছেই এসেছি, আর আমার দীপা মায়ের উপরই থাকছে আজকের প্রতিবেদন। তাই প্রতিবেদনটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন। তো এই মুহূর্তে আছি আমি শক্তিগড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওই যে সামনে ফুটওভার ব্রিজ দেখছেন, ওই ফুটওভার ব্রিজ ধরে ডান দিকে বাইরে আসুন। ওখান থেকে অটো বা টোটো পাবেন, তাতে করে যেতে পারবেন হাটগোবিন্দপুর বড় মায়ের মন্দির। এছাড়াও আপনারা এই যে ক্রসিংটা দেখছেন, অর্থাৎ এই যে লাইন পারাপার করে ওই ফুটে যাবেন, ওখান থেকে কিছুটা আগিয়ে গেলেও অটো বা টোটো পাবেন, তাতে করেও যেতে পারবেন হাটগোবিন্দপুর বড় মায়ের মন্দির। তবে আমি বলবো, যদি লাইন পারাপার করতেই হয় তাহলে দুদিকটা ভালো করে দেখে নেবেন, তারপর লাইন পারাপার করবেন। আর আমি সাজেস্ট করব ওই ফুটওভার ব্রিজ ধরে ডান দিকে বাইরে আসুন। তো বন্ধুরা, হাটগোবিন্দপুর পোস্ট অফিসে নামলাম। নেমে এই যে রোডটা দেখছেন, এই রোডটা ধরে সোজা এসে এই দিকে ঢুকে পড়ুন, বাঁ দিকে এই গলির ভেতর। এই গলির ভেতর কিছুটা গেলেই 2-3টে বাড়ি পার হলেই পেয়ে যাবেন দীপা মায়ের বাড়ি, বড় মায়ের মন্দির। আর বাঁ দিকে এই যে দেখছেন দিঘি, এই ঠিক দিঘির পাড়েই দীপা মায়ের বাড়ি এবং বড় মায়ের মন্দির। হয়তো সেরকম জাঁকজমক নয়, হয়তো সেরকম জৌলুস নেই, কিন্তু এই মা খুবই জাগ্রত। এই যে সামনে দেখছেন। তো চলুন এর ভেতরে। মায়ের মন্দির কিন্তু কোনো সিমেন্টের মন্দির নয়, তালপাতা জোড়ানো, প্লাস্টিক জোড়ানো মায়ের মন্দির। আর এই হলো মায়ের মন্দির। সামনেই একটা তুলসী মঞ্চ। বড় মায়ের পুজোর প্রস্তুতি চলছে। এই বড় মায়ের পুজো দীপা মাই করেন। এই যে দেখতেই পাচ্ছেন, দীপা মাই পুজোর জন্য তৈরি হচ্ছেন। মায়ের মূর্তি মাটি বা পাথরের নয়, মায়ের মূর্তিটি হলো কাঠামো। কাঠামোর উপর মাকে শাড়ি পরিয়ে তার উপর মালা পরিয়ে মায়ের পুজো হয়। আর দীপান্বিতা অমাবস্যায় মাটির মূর্তি গড়ে বড় মায়ের পুজো হয়। আর এখানে শনি মঙ্গলবার দিন মায়ের ভর হয়। কেন মা? কেন?
সেইটুকুনি করতে বলবো। হ্যাঁ, ওর কোনো ভয় নাই, আমি দিয়েছি বলি তো করছে। আচ্ছা মা, তাহলে কিসের জন্য ভয় খাচ্ছে? ওইটাই ভয় খাচ্ছিল। বাগান করবে। আচ্ছা আমি তো ওকে সাহস দিচ্ছি, আমি তো আচ্ছা আদেশ মা, দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খালি কেন কিসের জন্য ভয় খাচ্ছে গো? আচ্ছা মা, বলবো। ওকে বাগান করবি। আচ্ছা আমার কোনো অসুবিধা নেই, আমার সব ঠিক আছে, আমি তো বলে দিয়েছি, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা ওকে মা। কোথাও যেতে হবে না। হ্যাঁ শুনতে পেয়েছিস? হ্যাঁ, শুনতে পেয়েছি। তুমি শান্ত হও। আচ্ছা, মাকে কি করে পেলেন? মা কিভাবে এলো আপনার কাছে? মা আমাকে স্বপ্নও দেয়নি, কোনো কিছুই না। মা সরাসরি নিজেই, তার মানে আমাবস্যার 7 দিন 14 দিনের মাথায় মা আসতে চেয়েছিলেন। সরাসরি একদম আমার ওপরই ভর হয়েছিল। রাত 10টা 10:30 এরকম সময় যে আনতে হবে ওকে। আমার বাড়ির লোক আপত্তি করলো যে আমি এই সময়ের মধ্যে কী করে আনবো, আমার এইটুকুনি জায়গা, আমার কোনো রোজগার পাতি নেই, আমার ওই তো এরকম ছেলে, তার কী করে আমি নিয়ে আসবো, আমি আনতে পারবো না। তা মা অনেক করেছিল যে না আনতে হবে, নাহলে আমি শেষ করে দেবো সব। তা ওই 15 দিনের মাথাতে মাকে আনতে হয়েছিল। মা বলেছিল আমাকে ওই একটা জবা ফুল দিয়েই ফুল দিয়ে সেবা করবি, আমি অতি সন্তুষ্ট হব। আমি এই তালপাতা টাটেই থাকবো, আমার যখন ইচ্ছে হবে বলবো, আদেশ দেবো, তখন তার আমার মন্দির বা ঘর হবে। সেই 14 দিনের মাথায় মাকে আনতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, মায়ের সামনে যে 3টে ত্রিশূল দেখছি, এর ব্যাপারটা কি যদি একটু বলেন ছোট করে? এই মায়ের সামনে যে ত্রিশূলটা রয়েছে, মাঝের ত্রিশূলটা এটা বড় মায়ের ত্রিশূল। বড় মা মানে হ্যাঁ। সামনেই যে বড় মা আছে? হ্যাঁ, আর বড় মায়ের বাঁ দিকে যেটা রয়েছে সেটা মহাদেবের, আচ্ছা আর ডান দিকে রয়েছে ছোট মা, আচ্ছা মানে মা মনসা পদ্মাবতী। আচ্ছা, মায়ের তো মূর্তি তো দেখছি কাঠামো শুধু, হ্যাঁ, এখানে এরম কেন? না মায়ের মূর্তি আসে মায়ের পুজোর সময়, কোন কার্তিক মাসে যে পুজোটা হয়, কালী দীপান্বিতা পুজো। অমাবস্যা যে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, সময়? ওই সময় মায়ের মূর্তি নিয়ে আসা হয়, মায়ের প্রতিমাও আনা হয়। তারপর মায়ের বিসর্জন হয়ে যায়, দিয়ে এই মূর্তি মায়ের থাকে সারা বছরই, এটা থাকে, বছরে মায়ের প্রতিমা নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, বলছি যে কোনো ভক্ত শিষ্য যদি আপনার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, তার তো সমাধান করেন? হ্যাঁ, সেরকম মা যদি ভাবে যে আমি সেই সমস্যার সমাধান করতে পারবো, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য সে তাকে বলে দেওয়া হবে। এবার মিথ্যা আশা দিয়ে তো সেই সমস্যা যে আমি পারবো, মিথ্যা সেই জিনিসটা আমি ভালো করতে পারবো না, সেই আশাটা দিয়ে মিথ্যা আশা তো দেওয়া দরকার নেই। যেটুকুনি মা পারবে সেটুকুনি বলে দেবে। আচ্ছা, তার জন্য কি মূল্য দিতে হবে? তার জন্য তার যেটা মনে ভক্তি থাকবে যে মাকে আমি এইটুকুনি দেবো, এই জিনিসটা দেবো, সে সেটা দিতে পারবে, মায়ের কোনো দাবি নেই। আচ্ছা আচ্ছা, এখানে এছাড়াও আর কি কি মায়ের পুজো হয়? মায়ের পুজো বলতে যেমন ওই ফলহারিণী কালী পুজো বা? না, ওই মায়ের বছরে একবারই, একবারই পুজো হ্যাঁ, ওই হয়? দীপাবলির সময়তেই মায়ের পুজো হয়। আচ্ছা, আর কেউ যদি, আমার ডেসক্রিপশন বক্সে আমি যে ফোন নাম্বারটা দেবো, সেই নাম্বারটা যদি একটু বলেন। 81 16 52 28 57। আচ্ছা আচ্ছা, তো মানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এলে তাদেরকে কি মেসেজ দেবেন, মানে কি বলবেন তাদের উদ্দেশ্যে? তারা যদি আসতে চায় সে তারা ঠিক চলে আসতে পারে, মায়ের যদি মহিমা থাকে, তাদের যদি মনের ভক্তি থাকে, ঠিক মায়ের টানে তারা আসতে পারবে সেই আচ্ছা, জায়গায়। তার মানে ভক্তি আর বিশ্বাস নিয়ে মায়ের কাছে এলে সে নিশ্চয়ই ফল ফল পাবে। পাবে, সে নিশ্চয়ই। একবার এসেই যে যদি বলে, কেউ যদি আসে যে আমি একবার এসেই মায়ের কাছে এই জিনিসটা পাবো, সেটা তো হবে না। সেটা হয় না, না, দরকার হলে বারে বারে আসতে হবে। হ্যাঁ, তার যদি বিশ্বাস থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে ফল পাবে, সে আসতেও চাইবে, তার মনও জাগবে যে না আমি মায়ের কাছে যাব। এইটুকুনি, মায়ের কোনো দাবি নেই, তার মন থেকে যেটুকুনি সে পারবে সেইটুকুনি সে মাকে দেবে। এর জন্য কি মূল্য দিতে হবে? যেমন মাদুলি করবেন সেরকম 21 টাকা থেকে শুরু। 21 টাকা দিয়ে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 21 টাকা নিয়ে 51 টাকা নিয়ে বা। আর ওই যে মা মাদুলিটা দিয়েছিল ওইটা সেদিনকে খুব মানে একটু বাড়াবাড়ি হয়েছিল বলে আমি মনে হয় বোধহয় মাসের ভুল আছে, সেজন্য মাদুলিটা খুলে দিতে বলেছে। অসুবিধা নেই তো কিছু? না, পরেই দিবি। আচ্ছা।
একটা পৈতে নিয়ে আসবি, আচ্ছা পৈতে এনে পরিয়ে দিবি। ঠিক আছে। যখন দেখবি হবার সময় হয়ে এসেছে হুম তখন ওটা খুলে দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা কোনো অসুবিধা হবে না, তুই পরিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ, ভয়ের কারণ নেই রে, ভয় খাস না। তোর শরীর ঠিকই আছে, বুঝতে পেরেছিস? কাজের জায়গাটা খুবই ভালো হয়েছে তো রে। হ্যাঁ ভালোটাই। আর বলছি যে আজকে তো যেটা গাড়ি ধরার কথা আছে, তো ভাড়াটা কীরকম হবে, ভালো হবে? অনেকদিন ধরে তো যোগাযোগ করছিস, হ্যাঁ, তো এটা ওই জন্যই তো জিজ্ঞেস করতে এলাম কি যে যেই কাজটা করছিস তার থেকে ভালো, বুঝতে পেরেছিস? এটা পার্মানেন্ট কাজ। পয়সা কড়িটা একটু বেশি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটা ভালো তো? হ্যাঁ, লোকটা ভালো, যেটা তুই নিজের সুবিধা করবি সেটাই করবি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ধরো কালকে তো? হ্যাঁ ধর, কথা বলবি, সব ঠিক করেছিস তো? হ্যাঁ 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 কোনো অসুবিধা হবে না, বাদ বাকি তো তুমি দেখবে। তোর চিন্তা নেই। আমি তো বলেছি তুই আস্তে আস্তে ঠিক বড় হবি, হুম। ঠিক পথেই এগোচ্ছিস, আচ্ছা। তো কোনো অসুবিধা নেই। আর ওদিক থেকে কোনো অসুবিধা? না, ওই দিক থেকে আমার কোনো অসুবিধা নেই, তো কিছু করতে পারবি না, আর কিছু করতে পারবি না রে, তুই ছেড়ে উঠবি, আর তোর চিন্তা নেই। আর আমি তো তোকে কথা দিয়েছি, বল। রমার সঙ্গে আরো মেয়ের সঙ্গে একদিন দেখা হয়েছিল, দিয়ে কিছু চিন্তা ভাবনা করছিল নাকি, কিছু বলছিল? কিন্তু তোর সঙ্গে তো যোগাযোগ তো হয়নি, না, ও দেখেছে, তোর সঙ্গে দেখা দেখি হয়েছে, বেশ আর কিচ্ছু হয়নি। বাড়িতে এসে আলোচনা হয়। বড় মায়ের মন্দিরে অর্থাৎ দীপা মায়ের কাছে এসে আমার এই দাদার সাথে পরিচয় হলো। এই দাদাও ইউটিউবার, খুব ভালো ইউটিউবার, ভালো ভিডিও করে। এই দাদার ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। আমারও ভালো লাগছে, দাদা কিন্তু আমার ভিডিও দেখে এসে যাক। আর দাদার নামটা একবার বলে দিন আপনার। মুখার্জি ব্লগ। মুখার্জি ব্লগ। তো আমি তো দেখিনি, আমি যাক প্রথম, তো আমি দেখবো আর তোমরাও দেখবে চ্যানেলটা গিয়ে। তো আজকে আমার সাথেই পরিচয় হলো, ঠিক আছে। তো আমরা একটা কমিউনিটির কমিটির মধ্যে একটা রইলাম, রয়ে গেছে আর কি, বুঝতে পারছি। এইভাবেই মানুষের সাথে মানুষের পরিচয় হয়। আর এই যে মায়ের কাছে যে এসেছি আমরা, এটা কিন্তু মায়ের ইচ্ছাতেই এসেছি, মায়ের মা টেনেছেন বলেই এসেছি কিন্তু। একদম একদম। হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে বলবো, ভক্তি এবং বিশ্বাস নিয়ে বড় মার কাছে আসুন। আপনাদের সমস্যা বড় মাকে জানান, বড় মা নিশ্চয়ই সমাধান করবে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। জয় বড় মার জয়।